বাংলাদেশে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে দমন-পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করার পর সরকার পরিবর্তন হয় বলে জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে জাতিসংঘের কার্যকারিতা তুলে ধরতে গিয়ে তিনি একথা বলেন। ফারুক হোসেনের রিপোর্ট। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের জনপ্রিয় পডকাস্ট অনুষ্ঠান হার্ট টক, যেখানে প্রশ্নের মুখোমুখি করা হয় বিশ্বের ক্ষমতাধর ও দায়িত্বশীল ব্যক্তিদের। অনুষ্ঠানটির শেষ প্রচারিত পর্বে অতিথি হিসেবে ছিলেন জাতিসংঘ মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। অনুষ্ঠানে তাকে বিশ্বের সংকটাপন্ন বিভিন্ন দেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন করা হয়। গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন ইস্যুতে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির ওই পডকাস্ট অনুষ্ঠানের উপস্থাপক স্টিফেন সাকার। জাতিসংঘের কার্যকারিতার পক্ষে যুক্তি দিতে ভলকার তুর্ক তুলে ধরেন বাংলাদেশের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে জাতিসংঘ মানবাধিকার প্রধান হিসেবে তার নিজের ভূমিকার কথা। বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে তিনি সতর্ক করেছিলেন, দমন পীড়নে যদি তারা জড়িয়ে পড়ে তাহলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ থেকে বাদ পড়বে। এর ফলেই বাংলাদেশে ক্ষমতার পট পরিবর্তন ঘটে। আমি গত বছরের বাংলাদেশের উদাহরণ দিচ্ছি। জুলাই আগস্টে সেখানে ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয়, আন্দোলন দমনে তখন ব্যাপক নিপীড়ন চলছিল। তাদের জন্য বড় আশার জায়গা ছিল। আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি, যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষী মিশনে সেনা পাঠাতে পারবে না। এর ফলে আমরা পরিবর্তন দেখলাম। এ সময় প্রফেসর ইউনূসের তথ্যানুসন্ধান দল পাঠানোর বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ছাত্রদের সহযোগিতা করায় তারা আমাদের প্রতি খুব কৃতজ্ঞতা জানায়। আমি গত বছর বাংলাদেশে গিয়েছিলাম। আমরা একটি অবস্থান নেয় এবং তাদের সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি কৃতজ্ঞ ছিল। এছাড়া ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে তিনি বলেন, সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন। ইউক্রেন যুদ্ধ বন্ধে তারা চেষ্টা করে যাচ্ছেন বলেও জানান তিনি। ফারুক হোসেন, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক।